মানুষ গুনাহ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও মানুষকে ডাকে। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকতে থাকেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার। কতটা মুহাব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতেছেন, ও আমার বান্দা, তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তুমি দিনে রাতে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। তুমি এই কথা শোনো বান্দা, আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেব। আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার বান্দা, কে আছো? গুনাহগার বান্দা, ক্ষমা চাও আমার কাছে, আমি তোমার জীবন সকল গুনাহকে মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, ও বান্দা, কে আছো অভাবী? আমার কাছে একটু অভাবের কথাটা বলো না। তুমি কার জন্য, কার আশায়, কিসের ভালোবাসায় তুমি আমার কাছ থেকে দূরে সরে গেলা? আল্লাহর চাইতে আপন তোমার কে আছে? আল্লাহর চাইতে অতি মহব্বতকারী তোমার কাছে কে আছে? আমাকে একটু বলো। আল্লাহর থেকে তোমার জন্য হিতাকাঙ্ক্ষী, তোমার জন্য কল্যাণকামী আর কে আছে? আমাকে একটু একজনের নাম বলো। আজকালকার পিতামাতাও তো একজন সন্তানের সাথে স্বার্থের সম্পর্ক রাখে। যে সন্তান তার জন্য বেশি কিছু করে সেই সন্তানের প্রতি মহাব্বত, যে সন্তান তেমন কিছু করে না সেই সন্তানের প্রতি হয়তো অনেক সময় ঘুরে ফিরেও তাকায় না। হয় কি হয় না ভাই? তাহলে আর কি আছে? স্ত্রী, সে তো সামান্য সময়ের জন্য, এক সময় ভুলে যাবে, এক সময় ভুলে যাবে। আচ্ছা, যদি দুনিয়ার জীবনে ভুলে নাও গেল, আপনি মারা গেলেন, প্রথম একদিন হয়তো বিছানার বালিশ টুকরে টুকরে সে কাঁদতে থাকবে, মাথার বালিশের নিচে ঢুকায়া। পরের দিন হয়তো বসে কাঁদবে, তারপর দিন হাঁটতে হাঁটতে হয়তো কাঁদবে, চতুর্থ দিন মাঝে মধ্যে কাঁদবে, তারপরে স্বাভাবিক হয়ে যাবে। আর কয়দিন? কার জন্য? আল্লাহ ছাড়া কেউ আপন নেই ভাই, এই কথা বিশ্বাস করে রাখেন। আল্লাহ ছাড়া হিতাকাঙ্ক্ষী আপনার আর কেউ নাই। আপনি কার কাছে যাবেন? কার আশায় আছেন? কার জন্য আপনি আপনার জীবনকে উৎসর্গ করতেছেন? কার আশায়? কিসের আশায়? কোন নিয়ামতের আশায়? দুনিয়ার যে সকল নিয়ামতের আশায় আপনি অন্য যে সকল জিনিসকে আপনার জন্য আপন ভাবতেছেন, ওই জিনিসগুলো তো আপনার সব কিছু একসময় হাতছাড়া হয়ে যাবে। কোন জিনিসটা থাকবে? কোনো জিনিস থাকবে না আল্লাহ ছাড়া। আপনার সাথে আল্লাহ, আপনার হাসরে আল্লাহ, আপনার কবরে আল্লাহ, আপনার আখিরাতে আল্লাহ, আপনার জান্নাতে আল্লাহ। যে আল্লাহ আপনার শুরু থেকে, আপনার জন্মের আগ থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুর আগ থেকে, যে আল্লাহ আবাদুল আবাদ, যে আল্লাহ একদম শুরু থেকে, সে আল্লাহ একদম শেষ পর্যন্ত। তাহলে যে আল্লাহ আমার জন্য সব সময়, ওই আল্লাহর জন্য, যে আল্লাহ আমার জন্য কল্যাণ চান, যে আল্লাহ আমার জন্য হিতাকাঙ্ক্ষী, যে আল্লাহ আমার ভালো চান, ওই আল্লাহর ভালোর দিকে তো আমরা অগ্রসর হই না, ওই আল্লাহর কথা তো আমরা মানি না। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানলে আল্লাহ খুশি হন, সেই রাসূলের আদর্শের দিকে তো আমরা ভ্রুক্ষেপই করি না। আল্লাহ তাআলা থেকে তোমরা অনেক দূরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে অনেক দূরে। তারপরেও আল্লাহ বলতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, ও বান্দা, কে আছো? আমার থেকে অনেক দূরে সরে গেছিলা, আমার থেকে অনেক দূর তুমি সরে গেছিলা, আমাকে ভুলে বসছিলা, নামাজ এক ওয়াক্ত তুমি আদায় করো নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধান তুমি আদায় করো নাই, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কে নাফরমানি করে তুমি কাফের বেদিনকে খুশি করছো। ও বান্দা, তারপরেও তুমি আমার নিকটে ফেরত আসো। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, বান্দা, একটু কষ্ট করে আমার কাছে একটু হাতটা তুলে দুই ফোঁটা চোখের পানি ফালায়া আমাকে একটু আল্লাহ বলে ডাক দাও, আমাকে একটু আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার সকল গুনাহকে মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, অভাবী ব্যক্তি, আমাদের অভাব কার নাই? কারো না কারো কোনো কিছু না কোনো কিছু, কোনো বিষয়ে অভাব আছেই। মুস্তারজিকিন ফারজুকা, একটু আমার কাছে অভাবের কথা বলো, তোমার অভাবের কথা একটু বলো, আমি তোমার সকল অভাবকে দূর করে দেব।
আসো কোনো মুসিবতের মধ্যে লিপ্ত ব্যক্তি, কোনো পেরেশানির মধ্যে আসো, কোনো খারাপ অবস্থার মধ্যে আসো, আমাকে একটু বলো, আমি তোমার সকল পেরেশানিকে দূর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা, দিনের বেলার গুনাহগার বান্দা রাতের বেলায় এসে আমার কাছে যদি ক্ষমা চায়, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিআন নাহার লিয়াতুবা মুসিউন নাহার। বান্দা যদি এরকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দিনের বেলার গুনাহগার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের বেলায় এসে ক্ষমা চায়, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ বলেন, বান্দা ইয়াবসুতু ইয়াদাহু, তোমাকে মাফ করে দেওয়ার জন্য আমি হাতটাকে প্রসারিত করে রাখছি। বান্দা ইয়াবসুতু ইয়াদাহু, তোমাকে আমি কাছে নিতে চাই, তোমাকে আপন করে পাইতে চাই আমি। ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। ও বান্দা, তুমি যদি রাতের বেলায় গুনাহ করে থাকো, আমি দিনের বেলাও হাতকে প্রসারিত করে রাখি, রাতের বেলা শুধু না, দিনের বেলাও হাতকে ফেলাইয়া দিই। বান্দা, কোনো গুনাহগার আসো, আমার কাছে ক্ষমা চাও, তোমার জন্য আমি আপন করে নিতে আমি প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন এতটা আপন করে আমাকে চাইলেন, আর আমি আল্লাহকে কতটা আপন হয়ে দেখা দিলাম।